24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে যে ভিডিও আর্টগুলো আমরা দেখতে পেয়েছি, সেগুলো মূলত আমার কাছে মনে হয়েছে যে মানুষের জীবনের অনিশ্চয়তা, মানসিক চাপ আর সমাজের প্রভাব নিয়ে কথা বলে। এগুলো আরো কথা বলে মানুষের কর্মের কিভাবে ফলাফল তার জীবনে এফেক্ট করতে পারে সেগুলো নিয়ে। কোনো একটি ভিডিও আর্টে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে নিজের দেশ পরিচয় হারিয়ে ভেসে বেড়ায়, আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি কিভাবে হাসির আড়ালে লুকিয়ে রাখে নিজের কষ্ট। এসব কাজ আমাদের মেইনলি মনে করিয়ে দেয় যে মানুষ অনেক সময় নিজের জীবন, অনুভূতি অথবা সিদ্ধান্তের উপর পুরো নিয়ন্ত্রণ রাখতে পারে না। এগুলো আমাদের বোঝায় কিভাবে সমাজ, পরিবার, রাষ্ট্র বা পরিবেশ সব মিলিয়েই মানুষের চিন্তা, ভয়, সুখ আর পরিচয় গড়ে ওঠে। এই ভিডিও আর্টগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা না দেখালেও আসলে সেগুলো আমাদের সবার জীবনের সঙ্গে মিল খুঁজে পায়। দর্শক হিসেবে আমরা শুধু এগুলো দেখি না, বরং নিজের অবস্থান থেকেও ভাবতে শুরু করি। আবার আমরা ভয় নামক একটি ইন্টারেক্টিভ এবং ইউনিক ভিডিও আর্টও দেখতে পাই। এই ছোট ঘরে ঢুকলে দুইটি মনিটর দেখা যাচ্ছে, যেখানে যে মনিটরের দিকেই আমরা তাকাই সেখানেই আমাদের পিঠ দেখা যায়। এটা তাকালেও আমরা যদি সামনের দিক থেকে দেখি তাইও আমরা পিঠ দেখতে পাচ্ছি, অন্যদের দিকে তাকালেও আমরা আমাদের পিঠ দেখতে পাচ্ছি। এটা মেনলি বোঝানোর চেষ্টা করে যে আমরা সমাজে যেভাবেই যাই করি না কেন, কেউ না কেউ আমরা সবসময় কারো না কারো নজরে থাকি। যেটা বোঝানোর চেষ্টা করে যে কিভাবে আমরা কোনো কাজেই নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারি না। ব্রিজড সোল নামক এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একজন নারী আর পুরুষ তাদের ইগোর জন্য তাদের বাচ্চার সামনে ঝগড়া করছে। বাচ্চাটির এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় তার ভিতরে একটি স্যাড ফিলিং কাজ করছে। এই নারী ও পুরুষ বুঝতে পারছে না কিভাবে তাদের ইগোর জন্য হওয়া এই সংঘাত বা এই কলহ তাদের এই ছোট শিশুর গ্রোয়িং স্টেজে কিভাবে এফেক্ট করতে পারে। ভবিষ্যতে এই শিশুর পার্সোনালিটি অথবা তার ডিসিশন মেকিংয়েও এই এক্সপেরিয়েন্স এফেক্ট করতে পারে। কিন্তু তাদের নিজের অহংবোধের জন্য তারা এই জিনিসটি ভেবে দেখছে না।